এই মুহূর্তে দর্শক বন্ধুগণ আপনারা দেখছেন টিভি সকাল ইউটিউব চ্যানেল। আবারও বিজেপির বড় জয়ের ব্যবধান। খেজুরি বিধানসভায় কৃষি সমবায় সমিতির নির্বাচনে সবকটি আসনে জয়লাভ, 11তে 11। ম্যাজিক ফিগার পার করে তৃণমূলের ঘাঁটিকে আরও দুর্বল করে এগিয়ে গেল গেরুয়া ঝড়। 26-এ কনফার্ম বিজেপি ক্ষমতায় ফিরছে, এটাই মনে করছেন রাজনৈতিক মহল। প্রচণ্ড গরমকে উপেক্ষা করেও একেবারে জয়ের বাজিমাত ছিনিয়ে নিল ভারতীয় জনতা পার্টি। তবে বিজেপির কর্মী সমর্থকদের মিষ্টি মুখ একেবারে রীতিমতো। কথাতেই বলে কারো তো পৌষ মাস, কারো তো সর্বনাশ। তাই এখন সর্বনাশ হয়ে গেল রাজ্যের শাসক দল তৃণমূলের। তাই তৃণমূল যদি তারা শান্তিপূর্ণভাবে বাংলার মানুষকে ভোট দিতে দেয় 2026 কিংবা উপনির্বাচন কালীগঞ্জে, তাহলে পাপের ভোগে মাসুল শাসক দলকে পেতে হবে। তাই বিজেপির কিন্তু জয়ের একটা বাজিমাত রীতিমতো। আপনি যদি আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে, স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখার পর ভিডিওটি শেয়ার করে বন্ধুবান্ধবদের সঙ্গে পৌঁছে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং নিয়মিত কন্টেন্ট আমরা তৈরি করি বা তুলে ধরি বাংলার মানুষের কাছে। কিন্তু এবার আমরা জানতে চাই বা আপনাদেরকে বোঝাতে চেষ্টা করছি যে হঠাৎ কেন রাজ্যের শাসক দলের পুলিশ থাকার সত্ত্বেও তৃণমূল হেরে গেল। হ্যাঁ, তৃণমূলকে কেউ পছন্দ করে না, তাই তো 26-এ একেবারে পদ্মফুল ফুটছে একেবারে রীতিমতো। আর সেই 26-এ কিন্তু বিজেপির এক প্রকার দাপট স্পষ্ট হচ্ছে দর্শক বন্ধুগণ, তাই তো। এবার রাজ্য রাজনীতির সেই সমীকরণটি ভারতীয় জনতা পার্টির গেরুয়া ঝড় অর্থাৎ খেজুরি বিধানসভায় একটা গুরুত্বপূর্ণ প্রভাব বাড়ল মণ্ডল নেতা এবং জেলা নেতৃত্বদের। তবে বিজেপি 2026-এ ক্ষমতায় ফিরবে। 2011 সালের মতো বিধানসভা ভোটের দরকার, প্রয়োজনীয়তা আছে বলে আমরা টিভি সকাল ইউটিউব চ্যানেলটি বারবার করে পর্যালোচনা করে আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করেছিলাম দর্শক বন্ধুগণ। তবে হ্যাঁ, ভালো করে মনোযোগ দিয়ে শুনলে নিশ্চিন্তে শুনতে পারবেন এবং বুঝতে পারবেন। এবং তৃণমূল আগামী দিন ক্ষমতা হারাচ্ছে একেবারে স্পষ্ট। আরও একবার জানিয়ে রাখি, কৃষি সমবায় সমিতির নির্বাচনে ফের কিন্তু তৃণমূল হেরে গেল। বিজেপি 11তে 11টি আসনে জয়লাভ করেছে। এই মুহূর্তের বড় খবর।